প্রথম 10 ওভারের মধ্যেই ভারতের 3 ব্যাটার ড্রেসিং রুমে দাঁত দিয়ে নখ খুঁটছে, যেরকম খুঁটে থাকেন আর কি। তাদের ব্যক্তিগত স্কোর 6-0 এবং 6। আর ব্যাটারদের নাম রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি। ভারতের রান তখন মাত্র 34। হয়তোবা ভাবছেন ম্যাচটা কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান্ডারার্সে, নাকি বার্বাডোসে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে, অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে। কোনোটাই নয়, খড়ের মাঠে চেন্নাই। আর বিপক্ষ দলের নাম বাংলাদেশ। সাধারণত স্পিন সহায়ক উইকেটই হয়ে থাকে এই চেন্নাইয়ে, আমরা বিগত দিনগুলিতে দেখেছি। কিন্তু কি আসলে গত কয়েকদিন ধরে হাওয়ায় ভাসছিল চেন্নাইয়ে বোধ হয় লাল মাটির পিছে প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আর যদি তাই হয় তাহলে স্পিন নয়, জোরে বল যারা করেন অর্থাৎ পেসার বা ফাস্ট বোলার, তাদের কাছে একদম স্বর্গরাজ্য হয়ে উঠবে এই পিচ। সেই পিচেই ম্যাচ হতে চলেছে। এটা জেনে যাবার পর টস জিতে প্রথমে ফিল্ডিং করতে এতটুকুনিও দ্বিধাবোধ করেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বল হাতে নিয়ে ভারতীয় শিবিরে প্রথম ছবলটি মারলেন হাসান মাহমুদ। খেলা তখন মাত্র 5 ওভার শেষ হয়েছে। 6 ওভার 6 নম্বর ওভারে বল করছেন তিনি। প্যাভিলিয়নে ফিরে গিয়ে বোধ হয় তখনও নিজের প্যাডটি খুলে উঠতে পারেনি রোহিত শর্মা। আর ঠিক সেই সময় আবারও আউট। এবার হাসান, আবারও হাসান, আর তার শিকার শুভমান গিল। পরের ওভার অর্থাৎ 10 নম্বর ওভার, 10ম ওভারে বিরাটকে প্যাভিলিয়নের রাস্তা দেখে কিছুটা থামেন তরুণ পেসার হাসান। সেই সঙ্গে ক্রমেই চওড়া হতে থাকে বাংলাদেশ অধিনায়ক শান্তর মুখের হাসি। মাত্র 100 রানের মধ্যে ভারতের প্রথম 4 ব্যাটারকে ফিরিয়ে দিয়ে এদিনের মতন তার ঝুলিটি বন্ধ করেন হাসান। নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ তখন চেন্নাইয়ের মাঠে রীতিমতো আগুনে বোলিং করছেন। প্রথম 6 উইকেট পড়ে যায় মাত্র 144 রানের মাথায়। প্রথম ইনিংসে ভারত 250 রান তুলতে পারবে কি পারবে না, এই নিয়ে যখন তর্ক চলছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে, ঠিক সেই সময় ভারতের ব্যাটিং এর হাল ধরলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। সাধারণত বোলিং এর হাল ধরেন যারা। 7ম উইকেটে এখনো পর্যন্ত উঠেছে 195 রান। অশ্বিনের অপরাজিত সেঞ্চুরি নিঃসন্দেহে ভারতকে ভদ্রসভ্য একটা রানের দিকে নিয়ে গিয়েছে। 10টি 4 আর 2টি 6 সাহায্যে তার রান 102। আর তাকে যোগ্য সঙ্গত করলেন রবীন্দ্র জাদেজা। তিনিও মেরেছেন 10টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি। তার ইনিংসে 86 রান করে অপরাজিত জাদেজা। দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলের মুখোমুখি হয়ে ভারতের ইনিংসকে কতটা টেনে নিয়ে যায় এই দুই নির্ভরযোগ্য স্পিনার, সেটাই কিন্তু দেখার। একই সঙ্গে দেখার জাদেজা শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পারেন কিনা। প্রথম দিনে প্রথম 1.5খানা সেশন যদি হয়ে থাকে বাংলাদেশের, তবে শেষ 1.5খানা সেশন যে ভারতের তা বলাই বাহুল্য।